যে ভিডিওটা দেখাইছিলাম সেটা কি দেখছো? পাঠাইছিলাম, দেখে কি বুঝতে পারছো কি বোঝাচ্ছে? তাহলে তোমার কাজ হবে কি, স্ক্রিন দেখতে পাও? ওকে, গুড। তাহলে আমি ভিডিওটা প্রথম থেকে শুরু করি। দেখছো হয়তো বা তুমি, তারপরে আমি আগে দেখাই। দেখো, তুমি যখনই এই যে রেডিয়াস যেটা আছে এটা মাপ করে কি করছো, একদম সেম মাপের বৃত্তাকার পথ নিচ্ছি, তাই না? এই যে মাপটা এটাকে কি বলে, যেই রাস্তা নিচ্ছ, বা এটাকে আর্ক বলে ইংলিশে, বাংলায় কি বলে কে মনে আছে? বৃত্তচাপ বলে। এই যে বৃত্তচাপটা পাচ্ছ, শিওর? আচ্ছা, এই বৃত্তচাপ আর এই অ্যাঙ্গেল এর মধ্যেও একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক বলতে পারবা? আচ্ছা, ডিফিকাল্ট জিনিস পরে দেয়, আমরা আগে সহজ জিনিস নিয়ে কথা বলি। কতদিন কি পড়ছিলাম একটু বলো তো? প্রথম জিনিস কি ছিল? কোন কয় প্রকার ছিল? কোন কয় প্রকার ছিল? কোনকে পরিমাপ করা হয় দুই ভাবে, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি ছিল, আর একটা রেডিয়ান বা বৃত্তীয়। বৃত্তীয়। এই ষাটমূলককে আমরা কি করতাম, এই একটা রেখা, এই রেখার সাপেক্ষে আর একটা রেখাকে কয় ডিগ্রি ঘোরাতাম বলে দিছি। এখানে আমরা ডিগ্রিতে পরিমাপ করি। আর 1 ডিগ্রিকে কিভাবে ডিফাইন করা হয়? 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। আর 1 মিনিট সমান কি ছিল? 60 সেকেন্ড। আচ্ছা, আর বৃত্তীয় পদ্ধতিতে কি ছিল? রেডিয়ান, তাই তো? আর রেডিয়ানকে আমরা প্রকাশ করি কিভাবে? কোন একটা নাম্বারের উপরে সি লেখা থাকলে এটা রেডিয়ান বুঝবো, অথবা কোন একটা নাম্বারের পরে আর এ ডি লেখা থাকবে, আর বাংলায় থাকলে রেডিয়ান লেখাই থাকবে সরাসরি। তো সি থাকলেও রেডিয়ান, আর এডি থাকলেও রেডিয়ান, আর রেডিয়ান থাকলে তো রেডিয়ানই। ওকে। আচ্ছা, আর রেডিয়ানকে আমরা বিভাগ, মানে রেডিয়ান কাকে বলছিলাম, 1 রেডিয়ান কাকে বলবো? এই ভিডিও থেকে বলে দেখি কে বলতে পারবা? এই যে বৃত্তের ব্যাসার্ধের সমান যদি একটা চাপ অঙ্কন করি, যেখানে অঙ্কন করি না কেন, যে কোনো জায়গায় বৃত্তের ব্যাসার্ধের সমান যদি একটা চাপ অঙ্কন করি, তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে কি বলা হবে? 1 রেডিয়ান। এবং আমি কতদিন যেটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না, আসলে মেন কথা হয় কি, যখন রাত গভীর হয়ে যায় তখন ব্রেন কত কম কাজ করে, আই ডোন্ট নো কেন করে। বাট ঘুমের একটা জোক আসে, সিম্পল টার্মও ভুলে যাওয়া হয়ে যায়। কতদিন প্রশ্নটা ছিল হচ্ছে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা কিন্তু দেখলাম যে ষাটমূলক পদ্ধতিতে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে রেডিয়ানে কেন্দ্রে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করবে? ষাটমূলক পদ্ধতিতে কি করে, এক, এই পুরো বৃত্তটাকে 360 ডিগ্রি কোণে ভাগ করা হয়, ভাগ করে প্রত্যেকটা ভাগকে বলা হয়, সমান ভাগকে বলা হয় 1 ডিগ্রি। এখানে আমরা দেখছি কি, যতটুকু ব্যাসার্ধ, সরি, হ্যাঁ, যতটুকু ব্যাসার্ধ সেই মানে চাপ টানছি, টানলে আমি কি পাচ্ছি, কয় ডিগ্রি? কেন 60?
দেখো একটু ভিডিও গান ভালো করে দেখি। এই 1 ভাগ পাইছি, এই 2 ভাগ পাবো, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। এই যে এইটুক কি, এইটুক বাদ থেকে যাচ্ছে না? তাহলে কি 60 ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি তো 360 হয়ে যাচ্ছিল, কিন্তু 60 ডিগ্রি তো হচ্ছে না। তার মানে একটু কিছু বাকি আছে। এবং এটাকে আমরা খুবই ভালোভাবে মানে খুবই সুন্দর করে মেজার করতে পারি। তুমি দেখো এইটুক যে পথ, এইটুক কত, আর এইটুকু কত হবে, আর একটার, এইটুকু হবে আর একটার, এইটুকু হবে আর একটার, এইটুকু হবে আর একটার, এখান থেকে এইটুকু হবে আর একটার, প্লাস সামথিং, তাই তো? তাহলে কয়টা আর? 6টা আর এর সাথে কিছু একটা যোগ করলে তোমার হবে 2 পাই আর। এই বৃত্তের সম্পূর্ণ যে পরিধি আছে, এই সম্পূর্ণ পরিধিটা কি 2 পাই আর না? এই 2 পাই আর সমান হবে কি, এই 6টা আর যোগ করার পরে কিছু একটা যোগ করলে সেটা সমান হবে। এখন এই কিছু একটা কত হবে? আর এটা বের করা যায় আরো খুবই সহজ। সেটা কিভাবে? আমি ধরে নিলাম যে এখানে n সংখ্যক আর যোগ করেছি, মানে গুণ করেছি, যেমন 6টা আর না, আমি ধরলাম কটা আর আমি জানি না, কয়টা আর আমি জানি না। তাহলে আমি কি করলাম, আমি ধরলাম nটা আর আছে, হইতে পারে n এর মান কি 6.5, হতে পারে n এর মান 6.2, হতে পারে 6.8, 7 তো হবে না। আচ্ছা, তাহলে আমি ধরলাম n আর, n বলতে কি যে কোনো নাম্বার হতে পারে। এখন আমরা n এর মানটা বের করবো যে আসলে n এর মান কত। তাহলে কত হচ্ছে, 2 পাই আর কে আমি কি দিয়ে ভাগ করবো, আর দিয়ে ভাগ করলে n এর মান কত হয়, n এর মান হচ্ছে 2 পাই, কত হচ্ছে, আর পায়ের মান কি আমার মুখস্থ আছে? হিসাব করে দেখো, 3 দুগুণে 6, 3.1416 গুণিত 2, মানে 6.2832। তাহলে কি আমাদের এই হিসাবে এমন এমন বলছিলাম যে 6 এর থেকে একটু বেশি হওয়া লাগবে। তাহলে এই সেই বেশিটুকু কতটুকু, এইটুকু বেশি হবে। আর এইটুকু শুধু এমন না, এখানে কিন্তু কন্টিনিউ আছে, এখানে চলমান আছে, কারণ কি পায়ের মান কি শেষ নাকি আরো আছে? আরো আছে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আর এই যে আমি যেটাকে বলছিলাম 6, এই 6টা আসলে কি ছিল বলতো? 6টা কি ছিল একটু দেখি। এই এই যে এখানে 1 ছিল, এটা কি 1 রেডিয়ান, মানে কি একটা কোণ, মানে 1 রেডিয়ান কোণ। এটা 2 রেডিয়ান কোণ, 3 রেডিয়ান কোণ, 4 রেডিয়ান কোণ, এইবার হবে কত 5 রেডিয়ান কোণ, তারপরে হবে কয় রেডিয়ান, 6 রেডিয়ান, আর একটু সামথিং না, একটু সামথিং কত 2.832। আসলে আমরা সিম্পলি কি বলতে পারি, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন আছে সেটা 2 পাই, মানে এই 6 পয়েন্ট এত, এটাকে আমরা সিম্পল ভাষায় বলতে পারি 2 পাই। তাহলে কোন একটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি বললে কোনো সমস্যা নেই, 360 ডিগ্রি ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি রেডিয়ানে কত। 2 পাই হওয়ার কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়ানে যদি আমি হিসাব করি, তাহলে আমার কোণ হবে কি 2 পাই। আমি যদি হিসাব করি হচ্ছে ডিগ্রিতে, তাহলে হবে কত, কয় ডিগ্রি, 360 ডিগ্রি। আমি কিন্তু এত ভাও বকি শুধুমাত্র বোঝানোর জন্য, বুঝছো কিনা আমি জানি না কিন্তু আসলে। আচ্ছা, আমি রেসপন্স পাবো তো এই পাশ থেকে, রেসপন্স না হলে আমি বুঝবো কি করে?
আচ্ছা দেখো, এখন আমি যদি দুটাকে সমান বলি, আমি কি মিথ্যা কোনো কথা বলছি? কারণ একটা বৃত্তের যে কোণটা তৈরি হয়েছে সেটা 360 ডিগ্রি, আবার সেটা ইয়েস, যে একটা রেডিয়ানের মান আর একটা হচ্ছে ডিগ্রিতে মান। অনেকটা এমন ধরতে পারো, $1 সমান কত? 120 টাকা। এখন দেখতে মনে হচ্ছে ভাই 120 আর 1 কি সমান হতে পারে, কিন্তু 120 আর 1 দেখলে হবে না, পাশে একক কেডা? ডলার। ডলারের মূল্য বেশি, টাকার মূল্য কম। সেম ভাবে রেডিয়ানের মূল্য বেশি, ডিগ্রির মূল্য। এইবার যদি আমি বলি তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, সরি 1 রেডিয়ান সমান কয় ডিগ্রি বলো তো? 1 রেডিয়ান সমান, তুমি তো বলছো 60 ডিগ্রি হবে, আসলে কি 60 ডিগ্রি হচ্ছে? 1 রেডিয়ান সমান কয় ডিগ্রি হবে? খুবই সিম্পল, আমি একটু দেখাই দিই। তুমি বলো ভাই, আমরা দেখছি 2 পাই রেডিয়ানে হচ্ছে কয় ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ানে কয় ডিগ্রি হবে? 360/2 পাই। হিসাব করলে কত হয়? 180/পাই। কত হয়? 57 দশমিক সামথিং হওয়ার কথা। দেখি তারপর হিসেব করি। 57.295 ডিগ্রি। তাহলে প্রায় কি 60 ডিগ্রি? হ্যাঁ, কিন্তু 60 ডিগ্রি কিন্তু না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি, বলো আরেকবার। হ্যাঁ 57 ধরবে। না না, 60 57 ধরতে হবে। 60 ধরলে তো অঙ্কই ভুল। 1 রেডিয়ান সমান 57.295 ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। এখন এর পরবর্তী বিষয়, আমাকে কি একটু বলতে পারবা, যদি আমি নাম কি, রেডিয়াস বাড়াই, বা আমি যদি ওই যে যেখানে ঘুরছে ওই ব্যাসার্ধ বাড়াই দিই, তাহলে কি আমার রেডিয়ানের মান কি একই থাকবে না চেঞ্জ হবে? আর এর মান কিন্তু বাড়াই দিলাম, কিন্তু আর এর মান এত বড় বানাই দিছি, তাহলে কি হবে? আর কে বাড়াই দিছি, তাও সেম থাকবে। জি। কারণ কি? জি জি, তুমি যদি একটু ড্র করো, এই জিনিসটা তখন বড় হয়ে যাবে, মানে যে চাপটা পাবা সেটা কি হবে, একটু বড় হবে, ফলে ভাগ করলে মান একই আসবে। তাই তুমি বৃত্ত যত বড় নেও না কেন, ব্যাসার্ধ যত বড় নেও না কেন, সব সময় 1 রেডিয়ানের মান কত হবে সব সময়? ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি রেডিয়ান একটি ধ্রুবকোণ? যে রেডিয়ানের মান কোনো কি হয় না, চেঞ্জ হয় না। গুড। তোমার বই দেখবে একটা প্রমাণ দেওয়া আছে, 2/পাই বানাইছে, বানাইতে পারো, করা যায়, সমস্যা নেই, বাট এত অঙ্ক করার দেখার দরকার আছে নাকি? অবশ্যই তুমি বাড়ি ট্রাই করবা, যদি না পারো আমাকে বলে আমি দেখাই দেবো না, খুবই সহজ জিনিস। আচ্ছা, লেখা আছে দেখে নে, রেডিয়ান একটি ধ্রুবকোণ বলে একটা প্রমাণ দেওয়া আছে, ওটা একটু দেখে নিও, না পারলে আমাকে বলো। নেক্সট টপিক। এখন আহ, আমি এখানে একটা জিনিস শেষ করে দিই। আমি চাচ্ছি, আমি কিছু জিনিস, আচ্ছা রেডিয়ানের সংখ্যান দেখে নাও। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ সৃষ্টি করে সেই কোণকে রেডিয়ান বলে। তাহলে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান কি নিতে, একটা চাপ নিতে হবে, এবং ওই চাপ
জি, যে কোণটা তৈরি করবে সেই কোণটাকেই বলা হবে 1 রেডিয়ান কোণ। আমি এগুলোকে দেখাইতে চাইছিলাম কিন্তু পরে দেখাই। আমি একটু ডিসকাশন আরেকটু করি। কি নিয়ে করব? এইবার ডিসকাশন করব হচ্ছে তোমার আমরা আচ্ছা ধরো 35 ডিগ্রি 37 মিনিট লেখা আছে। এইটা তো একটা কোণের মান, তাই না? ষাটমূলক পদ্ধতিতে আছে। আমি চাচ্ছি এই কোণটাকে শুধুমাত্র ডিগ্রিতে নিয়ে আসছি। করব শুধু ডিগ্রি থাকবে, মানে এই মিনিট থাকবে না। এমন থাকতে পারে 35.সামথিং ডিগ্রি, কিন্তু দশমিক থাকবে না। তার জন্য কি করবো একটু ভাবো। আমি চাচ্ছি যে 35 ডিগ্রি 37 মিনিট এটা শুধুমাত্র ডিগ্রিতে থাকবে, কোনো মিনিট বা এই টাইপের কিছু থাকবে না। তার জন্য কি করব? কোনো হিন্টস আছে মাথায়? মিনিটকে ডিগ্রি দিয়ে প্রকাশ করবো, তাই তো? আচ্ছা, কিভাবে করবো একটু বলো। না, এখানে একটা দাগ থেকে কি হয়, মিনিট না সেকেন্ড? অবশ্যই মিনিট। বলো। আচ্ছা, তুমি তোমার তোমার মতামতটা তোমার কাছে রাখো এবং দেখো যে আমার মতন মিলছে কিনা। আমার মতো মিলতে হবে এমন কোনো কথা না, না মিললেও কোনো সমস্যা নেই। একটু দেখি কি কি হয়। আচ্ছা, জিনিসটা অনেকটা এমন, ধরো এই বৃত্ত আছে, বৃত্ত বা একটা রেখা, একটা রশ্মি। এই রশ্মিটা এই জায়গায় আসছে, এই জায়গায় আসলে আমি একটা বড় করে দেখাচ্ছি যে এই পর্যন্ত হচ্ছে তোমার 35 ডিগ্রি। এখান থেকে এইটুক হচ্ছে তোমার সেই 37 মিনিট। এই 37 মিনিটটাকে আমি ডিগ্রিতে রূপান্তর করবো। সো তোমার হয়তো জানা উচিত যে 1 ডিগ্রি সমান 37 মিনিট। এটা তো এইটা না, কত হবে? 60 মিনিট। তাহলে আমি কি এটাকে বলতে পারি, আমি জানি না বলো 37 মিনিট সমান কত, কয় ডিগ্রি, কিন্তু আমি এইটুকু জানি যে 60 মিনিট সমান 1 ডিগ্রি। তুমি বাংলায় লিখতে পারো ঐকিক নিয়মে, 37 ডিগ্রি সমান, বা সিম্পলি সমানই দেওয়া, তো প্যারাগ্রাফে 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সমান কত হবে ঐকিক নিয়মে? 1/60 ডিগ্রি। আমার কি 1 ডিগ্রি মান চেয়েছে নাকি আমার 37টা মান, 37 ডিগ্রি মান চেয়েছে? 37 মিনিট মান চেয়েছে। তাহলে এমন কি করতে হবে, এমন 37টে এক সরি, এমন 37টে 1 মিনিট যোগ করতে হবে। আর যোগ করার সংক্ষিপ্ত রূপ কি, গুণ করা। তার মানে সিম্পলি আমার কি করতে হবে, 37 যদি আমি 1 মিনিটের সাথে গুণ করি, তাহলে আমি একবারে পেয়ে যাবো কয় মিনিট? 37 মিনিট সমান কি আমি লিখতে পারি, আর 37টা গুণ হবে কোন কাজটা উপরে 1-এর সাথে, 37/60 এত ডিগ্রি। পারি লিখতে? আচ্ছা, ডিগ্রি মান পেয়ে গেলাম। এখন আমার কাজ কি, এইটুকু আমার 35 মিনিট,
এর সাথে এইটুকু হচ্ছে 37 ভাগ 60 ডিগ্রি, তাহলে মোট কত হবে? একটু আরো সহজ করে নিবি। ধরো এই এ থেকে বি পর্যন্ত হচ্ছে 5 মিটার, বি থেকে সি পর্যন্ত হচ্ছে 2 মিটার, তাহলে এ থেকে সি পর্যন্ত কয় মিটার? 7 মিটার। কি করলে? 5 যোগ 2 করলে। তাহলে এখানে কি করবা? 35 ডিগ্রির সাথে যোগ করবা হচ্ছে ভাগ 60 ডিগ্রি। তাহলে এটা হিসাব করলে কত হবে? 35 গুণিত 60 যোগ 37 ভাগ 60। এ লেখা বোঝো? আচ্ছা, এই জন্য টোটালের উপর ডিগ্রি দিও। এবার হিসাব করলে কত হয়? আচ্ছা, আমি লেখাটা যদি না বুঝতে আমি একটু বলি, নাকি বুঝো? আচ্ছা, কত হয়? 35 60 প্লাস 37 ভাগ 60, 35.161 ডিগ্রি। তাহলে সময় এমন দেখি, মানে 2 সেকেন্ড সময় লাগবে না জানো। 35 ডিগ্রি 37 মিনিট 48 সেকেন্ড সমান কত লিখবো বলো? ভাই ডিগ্রি ছিল, তারপর মিনিট আসলে আবার সেকেন্ডের কি দরকার ছিল? দরকার কিসে আমার? সম্পূর্ণ ডিগ্রিতেই। জি 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 জি, গুড, লাইনে চলে আসেন। 30 ডিগ্রি জায়গায় থাকলে যোগ 37 মিনিটকে কি লেখা যায়? 37 ভাগ 60 48 মিনিট। আমি দেখছিলাম 1 মিনিট 6 সেকেন্ড। আর আমি যদি উঠে লিখি 60 সেকেন্ড সমান কয় মিনিট? এক সেকেন্ড সমান কত হবে? 1 ভাগ 60 মিনিট। আবার আমরা আরেকটু আগে দেখে আসছি যে কোন এক মিনিট সমান আমার কি লেখা যায়? 1 মিনিট সমান কি লেখা যায়? 1 ভাগ 60 ডিগ্রি। তাহলে এই এইটাই কত? 1 ভাগ 60 মিনিট। তাহলে আমি কেমন লিখতে পারি? আমি একটা সহজ সিস্টেম শিখাই দিই। যদি কোনো সময় লেখা থাকে এক্স মিনিট, এটাকে থেকে নিয়ে যেতে হবে এক্স ডিগ্রিতে, তাহলে এক্স ভাগ 60 লিখবা, দিয়ে উপরে ডিগ্রি বসাই দিবা। ওকে, তাহলে এখানে 1 ভাগ 60, 1 ভাগ 60 কে যদি মানে এক্স চিন্তা করো, এক্স ডিগ্রি আছে, তাহলে কি লিখবা? 60, ওর উপরে কি আসবে? একটা ডিগ্রি চিহ্ন আসবে, কিন্তু এক্স তো আসলে নেই। এক্স বলতে আসলে কিরা? এক্স আসলে হচ্ছে 1 ভাগ 60, 1 ভাগ 60 আমি ভাগ তোমার করছি, এর নিচে একটা এক চিন্তা করবা, তো 60 এর সাথে 60 গুণ হয়ে কত হয়? না, 1 ভাগ 60 ভাগ 60,
এখানে 3 হয় 1, উপরের 1 এর সাথে 1 এর গুণ করলে কত হয় 1, 60 এর সাথে 60 গুণ করলে কত হয় 3600। তুমি চাইলে ক্যালকুলেটর করে দেখতে পারো। তাহলে আমি কি লিখতে পাচ্ছি 1 সেকেন্ড সমান কয় ডিগ্রি? বা 3600 ডিগ্রি। আমি এখানে যখন যাই দেখেন আছে কত 48, সিম্পলি 48 কে ভাগ দেবো কত দিয়ে? যেমন x দিক সরি x দিক x মান যেমন হয় x ভাগ 60 ডিগ্রি, একই কারণে 60 সমান হবে x জায়গায় 37 হবে 37 ভাগ 60 ডিগ্রি। সিমিলারলি যদি x কোনো মিনিট হয় তাহলে কি হবে x ভাগ 3600 ডিগ্রি। আমি লিখতে পারি 48 ভাগ হ্যাঁ হ্যাঁ না ও আচ্ছা আচ্ছা, এখন কি ঠিক আছে? ও আচ্ছা, এইবার সব ডিটা এটাও ডিগ্রি কি এই এত বড় করবে কে? তুমি সিম্পলি 37 কে 60 দ্বারা ভাগ করবা, 48 কে 36 দ্বারা ভাগ করবা, ভাগ করে সবগুলো যোগ করে এমন লিখবা 35 ভাগ সরি 35 ভাগ না 35 যোগ 300 এমনি। এবার দাও সবগুলো যোগ করে আমি দেবো একই জিনিস কোন ভাবে লেখা যায় ক্যালকুলেটরের মান দেখা 35.63 ডিগ্রি। দেখাই এখন তুমি খেলা নাম্বার তোমার বইতেই পাশে 37 ভাগ 60 সময় খাবার দরকার নাই, এটা কিভাবে আছে ভাবে আছে
আবার একটু ঢুকে দেখো কি হয়। হ্যালো, শুনতে পাও? ও আচ্ছা, তাহলে আমি ভাবছি মানে আমার এখানে সমস্যা হয়েছে। আচ্ছা, যদি একটু, আর তো বেশিক্ষণ না, 5 মিনিট থেকে 7 মিনিট আছে। দেখো, তোমার বইয়ে দেখবা অনেক সময় এমন দেওয়া আছে, মানে এখানে আমি যখন যোগ দিচ্ছি আমার যোগ দেওয়া নাই। এটা অনেকে ভাবতে পারে এটা গুণ চিহ্ন, আসলে এটা গুণ না। এটা কি বোঝায়? এটা ওই যে ছোটবেলায় পড়ছো না, মিশ্র ভগ্নাংশ, 3 3 পূর্ণ 2 এর 7, পড়ছো না এগুলো? এটা কি কি করতে, এই 7 এর সাথে 3 গুণ করতে, করে 2 যোগ করে, হ্যাঁ, এটা আসলে এইটাকেই নির্দেশ করছে। তোমার বই এমন লেখা, কিন্তু আমি এভাবে জীবনেও লিখবো না। আমার কাছে এটা বেটার লাগে, কারণ আমি এভাবে চিন্তা করতে পারি। ওকে, তুমি চাইলে এইভাবে লিখতে পারো, তুমি চাইলে আমার মতন ফলো করে লিখতে পারো, তোমার ইচ্ছা। এইবার আমাদের কাজ হবে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়া। ডিগ্রি থেকে কিছু যাওয়া কিভাবে যেতে হয়? আমরা কি এটা বলতে পারি 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান? আমি কি তাহলে এটা বলতে পারি যে 1 ডিগ্রি সমান 2 পাই/360 রেডিয়ান? না 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 না, ওটা তো 1 রেডিয়ান সমান, এটা তো 1 ডিগ্রি সমান। 1 ডিগ্রি সমান 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়? পাই/180, 360কে 2 দিয়ে ভাগ করলে 180 হয়। এই তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 ডিগ্রি। এইটা একটু মাথায় রেখো, আমি কখনো সূত্র মুখস্থ করতে বলি না এগুলা, এগুলো তুমি নিজে বুঝতে পারবে। আমি কখনো বের করে নিই যে 1 ডিগ্রি সমান কি হবে, এটা বের করে নিলাম। আর তুমি যদি সূত্র হিসেবে মনে রাখতে চাও, যদি কোনো সময় দেখো n ডিগ্রি আছে, সেটা সমান অবশ্যই হবে n পাই/180 রেডিয়ান। কারণ কি, তোমার এই যে এনটা গুণ করলে একের সাথে, তাহলে এই পাশে কি হবে, গুণ হবে। আর এন এর সাথে পাই গুণ করলে কি হয়, এন পাই। আচ্ছা, এইবার আমরা কি তাহলে বলতে পারবো যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি রেডিয়ানে কত হবে? 60 ডিগ্রি রেডিয়ানে কত? তুমি বলবে যেহেতু 60 ডিগ্রি, তাহলে এন এর মান 60, এন পাই, তাহলে 60 ইন্টু পাই ভাগ 180, এর মাথায় হবে 60, 0 0 কাটা, 6 কে 6, 3 6 18, মানে পাই/3 হবে 60 ডিগ্রির সমান। 60 ডিগ্রিও যে কথা, পাই/3 রেডিয়ানও সেম কথা। যদি এইভাবে তোমার বাড়ি কাজ থাকবে যে তুমি বের করবা 0 ডিগ্রি সমান কয় রেডিয়ান, 30 ডিগ্রি সমান কয় রেডিয়ান, 45 ডিগ্রি সমান কয় রেডিয়ান, 60 ডিগ্রি সমান কয় রেডিয়ান, 90 ডিগ্রি সমান কয় রেডিয়ান। এর রেডিয়ান মানগুলো মাথায় রাখা দরকার। এই জন্য বের করবা, বের করে মুখস্থ করে ফেলবা, আর এইগুলো অঙ্ক করতে অনেক হেল্প করবে। ওকে, আচ্ছা, এইবার তোমার বইয়ের অঙ্কে আসি। প্রশ্ন দেখো ক নম্বর, রেডিয়ানে প্রকাশ করো।
রেডিয়ানে কিভাবে প্রকাশ করতে হয়? সরি কত লেখা আছে? 75°30'। প্রথম কাজ হবে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এগুলো তোমার বাড়ির কাজ থাকবে। তুমি প্রথমে আগে কি করবে, আগে ডিগ্রিতে নিয়ে যাবা। ডিগ্রিতে নিয়ে যাওয়ার পরে তুমি হচ্ছে এটাকে রেডিয়ানে প্রকাশ করবা। সো আমি আশা করি তুমি পারবা। আগামীকাল পড়াবো কিন্তু। আচ্ছা, ঘুমাই পড়ো না কোনো। আচ্ছা, এখন এটা যদি আমি একটা সলভ করে দিই। আমরা জুম মিটিং শেষ করলাম, তো এবার আমি দেখতে দেখতে সলভ করে দিই, তাহলে বেটার হয়। দেখো এখানে লেখা আছে 75°30'। এই যে 75°, এটাকে কি লেখা যায়? 75° আবার কি লিখি? 75° তো 75°। হ্যাঁ অবশ্যই। 30° কি লেখা যায়? এবার হয় কি যে 30° সমান কি, আরেকটাকে দেখা আসলে 30°কে জাস্ট আমি 60 দ্বারা ভাগ করবো, করলাম, এটা ডিগ্রিতে পেয়ে যাবো। ইজিলি হয়ে গেল। এই শূন্য শূন্য কাটা, 3কে 6 দিয়ে ভাগ করলে কোথায়? 0.5। ওকে, তাহলে 75°। ডিগ্রি এই 5.5°। এখন আমি আর আগেই দিয়ে আসলাম ডিগ্রি n5 মানে তো রেডিয়ান। বছর 0.5 কে 10 ভাগ 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 করো 22 মিনিট 22 কে কি করবো, ডিগ্রি আছে, সেকেন্ড দ্বারা ভাগ করবো, ডিগ্রি হয়ে গেল। 11 কিসে আছে? সেকেন্ডে আছে। মিনিট মিনিট থেকে আবার যোগ করো, 30 যোগ 11 ভাগ 30। হিসাব করলাম 32 970°। এটা কি করবো? চিত্র দেখেছি। এটি 30 মিনিটে পাই গুণ হবে